ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে সরাতে একরকম উঠে পড়ে লেগেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দিয়ে যাচ্ছেন একের পর এক সতর্কবার্তা ও নিষেধাজ্ঞা। এতেও যখন টলানো যাচ্ছে না মাদুরো সরকারকে, তখন আরও আগ্রাসী হয়ে দেশটির অর্থনীতির মূল ভিত্তি তেল রপ্তানির উপর আঘাত এনেছেন তিনি। ঘোষণা দিয়েছেন ভেনেজুয়েলায় আসা যাওয়া করা মার্কিন নিষেধাজ্ঞাপ্রাপ্ত সব তেলবাহী ট্যাঙ্কার অবরোধের। এতেই বিশ্ববাজারে বাড়তে শুরু করেছে তেলের দাম। ফলে ক্ষোভ প্রকাশ করেছে জার্মানি। ট্রাম্পের সিদ্ধান্তের বিরোধিতা করে জার্মানি সতর্ক করে বলেছে, এমন কোনো পদক্ষেপ নেওয়া উচিত নয় যাতে ওই অঞ্চলের শান্তি ও নিরাপত্তা বিপন্ন হয়। এই ব্যাপারে জার্মান পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্র বলেন, ওই অঞ্চলের পরিস্থিতি যেন আরও খারাপের দিকে না যায় সেই বিষয়ে জার্মান সরকারের বিশেষ আগ্রহ রয়েছে। আমরা পুরো পরিস্থিতি উদ্বেগের সঙ্গে নজর রাখছি। মাদুরো সরকারকে বিদেশি সন্ত্রাসী সংগঠন আখ্যা দিয়ে গত বেশ কিছুদিন যাবতই একের পর এক সামরিক হুমকি দিয়ে যাচ্ছেন ট্রাম্প। সমুদ্র উপকূলে মোতায়েন রেখেছেন মার্কিন বিমানবাহী রণতরী। আকাশসীমা এড়িয়ে চলার হুমকি দেওয়া হয়েছে। হুমকি ধমকির পর গত সপ্তাহে ভেনেজুয়েলা উপকূলের কাছে একটি নিষেধাজ্ঞাপ্রাপ্ত তেলবাহী ট্যাঙ্কারও জব্দ করেছেন তিনি। ঘোষণা দিয়েছেন নিষেধাজ্ঞাপ্রাপ্ত বাকি তেলবাহী ট্যাঙ্কারগুলোকেও জব্দ করার। এতেই তেল পরিবহনের জটিলতা শুরু হয়েছে। নিষেধাজ্ঞার আওতায় থাকা জাহাজ ও ট্যাঙ্কারগুলো জব্দের ভয়ে গতিপথ পরিবর্তন করতে শুরু করেছে, যার প্রভাব পড়েছে তেলের বিশ্ববাজারে। বিশ্বের সবচেয়ে বেশি তেলের মজুত থাকা ভেনেজুয়েলার ওপর ট্রাম্প প্রশাসনের এমন হুঁশিয়ারিতে এরই মধ্যে তেলের দাম বেড়েছে 1% বেশি। ব্রেন্ট ক্রুড ফিউচার্স ব্যারেল প্রতি 76 সেন্ট বা 1.3% বেড়ে $59.68 স্থির হয়েছে। যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট ক্রুড ব্যারেল প্রতি 67 সেন্ট বা 1.2% বেড়ে দাঁড়িয়েছে $55.94। অবশ্য ভেনেজুয়েলার ওপর এমন নিষেধাজ্ঞা নতুন কিছু নয়। 2017 সালে ট্রাম্পের প্রথম মেয়াদে ভেনেজুয়েলার উপর তেল নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছিল। পরবর্তীতে জো বাইডেন 173টি জাহাজের উপর নিষেধাজ্ঞা আরোপ করেন। এছাড়াও বিশ্বব্যাপী গোপন বা ছায়াবহরে থাকা হাজারেরও বেশি জাহাজের বেশিরভাগের উপরই মার্কিন নিষেধাজ্ঞা রয়েছে, যারা এতদিন নিষেধাজ্ঞা অমান্য করেই গোপনে তেল পরিবহন করত। এবার সেই জাহাজগুলোই জব্দের ঘোষণা দিয়েছেন ট্রাম্প, যা ভেনেজুয়েলার তেল বিক্রিতে ধস নামাতে পারে। এই চাপ কিভাবে সামাল দেন মাদুরো সরকার, সেটিই এখন দেখার বিষয়।